আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ডক্টর সাইফুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে এলাম নতুন একটি সমস্যার সমাধান নিয়ে। আমাদের সার্ভিস সেন্টারে একটি ইয়ামাহা R-15 আসছে। বাইকটির সমস্যা হচ্ছে রানিংয়ে হঠাৎ করে ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে গেছে। তো ইঞ্জিন সাউন্ডটা এরকম হয়েছে, আপনার স্টার্ট দেওয়ার পর ইঞ্জিন থেকে গট 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 একটা সাউন্ড হচ্ছে এবং বিকট সাউন্ড হচ্ছে। তো গাড়িটা চলছে মাত্র, আপনারা দেখুন গাড়িটা চলছে মাত্র আপনার 20,582 কিলো। এতেই বাইকের ইঞ্জিন সাউন্ড খারাপ হয়ে গেছে রানিং অবস্থায়। তো আপনারা দেখুন, আমরা এখন বাইকটি স্টার্ট করবো, আপনার ইঞ্জিন সাউন্ডটা একটু চেক করুন। তো ভিউয়ার্স, আপনারা ইঞ্জিন সাউন্ডটা শুনলেন, এই হচ্ছে বাইকের বর্তমান অবস্থা। বাইকটি রানিং অবস্থায় এই সমস্যাটা হয়েছে। রানিং অবস্থায় ইঞ্জিন সাউন্ডটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তারপর থেকে গাড়ি পিক আপও নিচ্ছে না। তো ভাই একটি লোকাল জায়গায় গেছিলো, সেখান থেকে বলছে ভাই নাকি তেলে প্রবলেম, তেলে থেকে এই ঝামেলাটা হচ্ছে। অ্যাকচুয়ালি আসলে তেলে প্রবলেম না, এরকম R-15 গাড়ি রানিংয়ে সাউন্ড নষ্ট যেসব কারণে হয়, অনেক অনেক কারণই হতে পারে। আপনার অনেক কিছু মনে করে, অনেক কিছু ভেবে থাকে। আসলে স্যাম্পলও হতে পারে বা আপনার মেজর কোনো সমস্যা হতে পারে। আসলে আপনারা দেখুন এই বাইকটিতে মূলত কি সমস্যা হয়েছে, রানিং অবস্থায় কেন ইঞ্জিন সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। অবশ্যই ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের বাইকেও এরকম সমস্যা হলে হতেও পারে। আপনাদের বাইকেও যদি এরকম সমস্যা কখনো হয়, যে কোনো সার্ভিস সেন্টার থেকে সহজ ও সুন্দর উপায়ে সহজভাবে সমাধান করে নিতে পারবেন। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ম্যাগনেটটা খুলতেছি, কারণ মনে হচ্ছে ম্যাগনেটে কোনো ঝামেলা হলে হতেও পারে। আমরা ম্যাগনেটটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন, আমরা ম্যাগনেটটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এটা যেখানে যেটা পেলাম সেটা হচ্ছে ম্যাগনেটের 3টা অ্যালিঙ্কির নাট থাকে। আপনার সেলফের ব্যান্ডিসের সাপোর্ট যে অ্যালিঙ্কির 3টা নাট, এই যে খেয়াল করুন, এই নাটের অ্যালিঙ্কির যে নাট, সেই নাট ভেঙে গেছে। এই যে আপনারা খেয়াল করুন, এই একটা, এই যে এখানে 3টা নাট থাকে, 3টা নাটের ভিতরে আপনার 2টা নাটই ভেঙে গেছে, একটা নাট ভালো আছে। এই যে এই নাটটা ভালো আছে আর 2টা নাটই ভেঙে গেছে, যার কারণে ইঞ্জিনের শব্দ এরকম হলে হতেও পারে। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখুন, এই যে খেয়াল করুন, 2টা নাট অলরেডি ভেঙে ম্যাগনেটের সাথে লেগে আছে। একটা নাট আমরা খুলতে পারছি আর 2টা নাট ভেঙে গেছে ইঞ্জিনের ভিতর থেকেই, আগে থাকতেই ভেঙে গেছে। এই যে আপনারা খেয়াল করুন ভাঙা অংশটা। তো ভিউয়ার্স, এখন আমরা এটা সম্পূর্ণ সমাধান করব। সমাধান করে গাড়িটা ফিটিং করব, ফিটিং করে স্টার্ট করব। স্টার্ট করার পরে দেখব আদৌ ভাই যে সমস্যাটা নিয়ে আসছিল সেটার সমাধান হয়েছে কিনা বা অন্য আর কোনো ঝামেলা আছে কিনা। অবশ্যই আমরা এটা চেক করব, আপনারাও চেক করবেন, দেখবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা কমপ্লিট নাট ফিটিং করে আবার ম্যাগনেটটা ফিটিং করব। ফিটিং করার পরে দেখব ইঞ্জিন সাউন্ডের কী অবস্থা। অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা ম্যাগনেটটা ফিটিং করে নিয়েছি। এখন আমরা মোবিল ভরবো, মোবিল ভরে বাইকটি স্টার্ট করব। স্টার্ট করে দেখব যে ভাই যে ইঞ্জিন সাউন্ডের সমস্যাটা নিয়ে আসছিল সেটা কতটুকু সমাধান হলো। তো এখন আমরা বাইকটি স্টার্ট করব।
এটা হচ্ছে এই ভাইয়ের বাইক। ভাই আসছে আমাদের এখানে সার্ভিসের জন্য। ভাইয়ের রানিং বাইক, হঠাৎ করে সাউন্ড নষ্ট হয়ে গেছে, ভাইও চিন্তিত, যার কারণে আমাদের এখানে সার্ভিসের জন্য চলে আসছে দ্রুত। তো আমরা এখন বাইকটি স্টার্ট করবো, আপনারা ইঞ্জিন সাউন্ডটা চেক করুন কী অবস্থা। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি পরিপূর্ণ ওকে। আলহামদুলিল্লাহ আমাদের বাইকের ইঞ্জিন সাউন্ড এখন একুরেট আছে। তো বাইকে যে সমস্যাটা পেলাম আমরা, সেটা হচ্ছে নাট, লিঙ্কির নাট ভেঙে গিয়েছিল। এই হচ্ছে বাইয়ের গাড়ি। বাইও এখন টেনশন মুক্ত হয়েছে, এতক্ষণ খুব টেনশনে ছিল। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।